আজকের ব্লগে তোমাদের সাথে চিলি চিকেনের দারুণ একটা রেসিপি শেয়ার করবো, যেটা কিন্তু রেস্টুরেন্টকেও হার মানাবে। আর আজ ছিল হলো এটা আমার জন্মদিনের ব্লগ। তো জন্মদিনের টুকটাক আমি কিছু গিফট পেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালে টিফিনে আজকে করেছিলাম হলো লুচি আর করেছি ঘুগনি, যেটা হলো আমার ছেলেমেয়ের ভীষণ পছন্দ। আর মাদের জন্মদিন হলে কিন্তু সন্তানের পছন্দের খাবারটাই হয়, কারণ মায়েরা সবসময় তাদের কথাই ভাবে। আর কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম, মাসি ধুয়ে দিয়েছে, কিন্তু মাসি ধুলে পারেও আমি প্রতিদিন যেটা করি দুবার কিন্তু আমি ধুয়ে নিই, তারপরে মাসিকে বলি মেলে দিতে। আর সেটাই করছিলাম। তারপর আমার চেহারাটা দেখতেই পাচ্ছ। তারপর আমি একটু টিফিন করে নিলাম, দেখলাম না হলে খাওয়ার সময় পাবো না। স্নান করে পুজো করে চলে এসেছি। আজকে পরেছিলাম একটা নতুন কাপ্তান নাইটি। তারপরে চলে যাচ্ছি বাজারে। এবার আমার বুঝতেই পারছো বাজার থেকে আসার পরে আমার চেহারাটা কেমন হয়। চলো কী কী নিয়ে এসেছি সেটা শেয়ার করি। এখানে আগেই আমি চাল ভিজিয়ে রেখে গেছিলাম, কিন্তু এখানে 2 কৌটো আছে, আর 1 কৌটো চাল আমি দেবো, যেহেতু জন্মদিন। তো না হলে আমি 2 কৌটোই করতাম, তো একটুখানি বেশি না করলে কিন্তু ভালো লাগে না। তারপর দেখতে পাচ্ছ এখানে কি করছি। আর এখানে এখন আমি চালটা সুন্দর করে জল ঝরিয়ে নিলাম, আর এটা কিন্তু জল ঝরাতে বেশ ভালো এই বাসনটা। তারপরে শিমলা মির্চ কেটে নেব, চিকেনটা ধুয়ে নিয়ে এসে ম্যারিনেট করে রাখবো। এটা কিন্তু মশলা দিয়ে ম্যারিনেট করার পর কিছুক্ষণ কিন্তু রাখতেই হবে, না হলে কিন্তু ভালো হয় না। প্রথমে কি করছি, আমি টক দই দিয়ে দিচ্ছি, আর তারপরে দিয়ে দেব লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব হলো কি বলো তো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাউডার, তারপরে একটু দিয়ে নিতে একটু হলুদ, আর তারপরে দিতে হবে তোমাকে হলো একটা কাঁচা ডিম, আর আছে হলো সর্বোপরি যেটা লাগবেই সেটা হলো কর্নফ্লাওয়ার। যতটা লাগবে পরিমাণ মতো দিয়ে দেবে, আর একটা কাঁচা ডিম ভেঙে তারপর সুন্দর করে ম্যারিনেট করে কিন্তু এটা রেখে দিতে হবে। একটু লেবুর রস দিতেই পারো। আর তারপরে কিন্তু এটা ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিলে সব থেকে ভালো। আর 1 ঘন্টা তোমার সময় না হলেও আধা ঘন্টা কিন্তু ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিও। ফ্রিজে রাখলেও ভালো, আর বাইরে রাখতেও পারো শীতের দিন, এখন যেহেতু আমি ফ্রিজে রাখিনি। তারপরে দেখতে পাচ্ছ এবার চালটা মানে আর একটু চাল আবার ভিজিয়েছিলাম, সেটা মিশিয়ে নিলাম। এবার হলো এখানে জল দিচ্ছি, যেহেতু 3 গ্লাস চাল দিয়েছে তাই 6 গ্লাস জল গরম করে নেব। আর চালের ভিতরে একটু ঘি, একটু আদা বাটা, আর একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। তারপরে কড়াইতে ঘি গরম করে অল্প কিছু কাজু কিশমিশ দিয়েছি, আর তার মধ্যে জলের মধ্যে দেখতেই পাচ্ছ গোটা গরম মশলাটা তোমাকে দিতে হবে। আর তারপরে কি হয়েছে বলো তো, এটাও কিন্তু ঘিয়ের উপরে দিয়েছিলাম, আর তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। এবার সুন্দর করে মেখে সুন্দর করে ম্যারিনেট করে নেওয়ার পরে সাঁতলিয়ে নেওয়ার পর মাংস যেমন ম্যারিনেট হয় সাঁতলিয়ে নেওয়ার পর গরম জলটা দিয়ে তারপরে কিন্তু ঢেকে ঢেকে আমি এটা রান্না করে নিয়েছি, আর ঝরঝরেই হয়েছে। তারপরে এই চিকেনটা আধা ঘন্টা পর আমি ফ্রাই করে নিচ্ছি, যেমন করে চিকেন পকোড়া ভাজো। আর এখানে মটরশুঁটি আজকে অ্যাড করেছি, যেহেতু মটরশুঁটি পাওয়া যাচ্ছে। আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর শিমলা মির্চ কেটে নিয়েছি। এটা হলো চিলি চিকেনের জন্য তো অবশ্যই লাগবে। তার আগে কিন্তু এখানে করে নিয়েছি যেটা হলো একটুখানি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, তার মধ্যে সয়া সস, চিলি সস, তারপরে টমেটো সস, এটা মিশিয়ে তারপরে কিন্তু আমি মশলাটা দিয়েছি। তার আগে বলছি এটা কিন্তু মাংসের মশলার মতো কিছুটা মশলা কিন্তু বাটা মশলাও আমি অ্যাড করে সাঁতলিয়ে নিয়ে তারপরে কিন্তু চিকেনটা দিয়েছি। তো বুঝতেই পারছো। তো এইভাবে তোমরা যদি রান্না করো তাহলে সত্যি দারুণ লাগে, সত্যি যে খেয়েছে সেই বলেছে খুব ভালো হয়েছে। আর এখানে করেছি হলো আমি পায়েস রান্না, আর একটুখানি স্যালাড কেটে নিয়েছিলাম। আর মনা এখন অনেকটা পরে 3টের পরে খাবার পেয়েছে, আর তারপরে ওদের খাওয়ার ইচ্ছা জাগে না, জোর করে বললাম খেতে বসো। আর ভাই তো এটা খেতে চায় না, হঠাৎ করে ভাই সকালে যখন ফোন করেছিলাম বললাম আসিস রান্না করছি খেয়ে যাস। তো ভাই বউ আর ভাইয়ের ছেলে এরাই মানে আসছে সন্ধেবেলা, বললো আসছি। তো বললো কেক কেটেছিস নাকি, তো আমি বললাম না আমি কেক টেক কাটিনি। আর তারপরে ওরা কেক নিয়েই চলে এসেছে। আর এই দিকে দেখতে পাচ্ছ বাবু মোটে পিসির কোলে আসতেই চাচ্ছে না। আর এইটা কেন হলুদ কালার কেক বুঝতেই পারছো, এটা বাবুর পছন্দের কেক, তো পিসির জন্য নিয়ে এসেছে। আর তারপরে এখানে জোর জবরদস্তি করে কেক কাটা হচ্ছে, ও এখানে কিছুতেই দাঁড়াবে না। আর
তারপরে কেক কাটার পরে আমাদের যেটা হয় আর কি, মানে এইটুকু করব নিজের জন্মদিনে, এটাও আমার ইচ্ছা ছিল না। কারণ নিজের জন্মদিনের কেক নিজে কিনে কাটা আমার একদমই পছন্দ না। গতবার কিন্তু বাবু বাজারে গেছিল, রাজু একদম বলছিল যাও বাজারে যাও নিয়ে আসো, আমি ফোনপে করে দিচ্ছি। এবার বাবুর পরীক্ষা বলে আমি কোথাও পাঠাইনি, আনছে আমি করবই না। তারপর ভাইয়ের জন্য রুটি করেছিলাম, একটুখানি পোলাওও দিলাম, কিন্তু ও খাবে না, তো ও শুধু রুটিই খেয়েছে। আর মা এদিকে গরম গরম পায়েস রান্না করে পাঠিয়েছে। আর এই যে গরম গরম পায়েস, কলা, লঙ্কা, মায়ের ভালোবাসা বুঝতেই পারছো, এটা সেটা, কুলের আচার সব পাঠিয়েছে। আর ওরা তো এখন দাঁড়াবে না, ওরা বেরিয়ে যাচ্ছে। আর তারপরে আমি কিন্তু একটু বেরিয়ে গেছিলাম। আর ওরা যে গিফটটা এনেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর প্লাস এই যে আমার ছেলে মেয়ের গিফট দেখতেই পাচ্ছ, এটা সব থেকে দামি গিফট, এর মধ্যে চকলেট অবধি আছে, ভাবতে পারো। আর আমার কাছে পয়সা চাইনি, মানে এরা এই যে পয়সা নেয় সেই পয়সা দিয়েই কিনেছে। আর তার সাথে ছিল আমার বান্ধবীর ভালোবাসা, যেটা আমি সেদিন ব্লগ ভিডিও করতে হয়নি, অন্যদিন সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ও আমাকে দুজোড়া কানের দিয়েছে, একটা পার্স দিয়েছে, সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখাবো, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তার জন্য আর সেই ভিডিওটা তোমাদের সাথে অ্যাড করলাম না। তো অনেক সুন্দর সুন্দর গিফট ছিল, আর এই গিফটগুলো সত্যি খুব মূল্যবান। আর এটাই কি আছে, বাচ্চাদের ভালোবাসা, এখানে অনেক দামি গিফট এটা। আর দেখতে পাচ্ছ দুখানা চকলেট, তো আমি তো এক টুকরো খেলাম। আর মনার ছিল কালকে নাচের প্রোগ্রাম, তাই এই ফুলটা নিতে এসেছিলাম। তো আজকের মতো আসি, টা।